হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখুন, আজকে আমি কি রান্না করব। রুই মাছের ঝোল। এই দেখুন, রুই মাছের পিসগুলোকে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছি। আর এতগুলো রুই মাছ আমি দুই ধরনের রেসিপি বানাবো। একটা হলো ঝোল বানাবো আর একটা হলো চচ্চড়ি বানাবো। তো ঝোলের জন্য আমি কি রেডি করেছি ঝোলে দেব, আপনারা দেখুন। এই দেখুন, ঝোল আমি এই যে ডাটা দিয়ে করব। এই যে এই ডাটা, মাইরার ডাটা আমরা বলি এখানে, আপনারা কি বলেন আমি জানি না। তো এই যে এই মাইরার ডাটাগুলোকে ছুলে সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ করেছি, বেশি করিনি। আর এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোর চোকলাটা ছাড়িয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। মাছগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভাজা হতে হতে আমি আলুর চোখলাগুলো ছাড়িয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে আলুর চোখলাগুলো ছেড়ে আসছে। মাছগুলো ভাজা হয়ে গেছে এক সাইড, আর এক সাইড ভাজা করে নেব। মাছগুলো আমি ঝোলে দেবো, তাই আমি মাছের পিসগুলো একটু কড়া করে টানাবো। আর চচ্চড়ার জন্য যেগুলো বানাবো আমি, ওগুলো একটু হালকা টানাবো। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। ঝোলের মাছ সবসময় কড়া করে টানাতে হয়, না হলে ভেঙে যেতে পারে। তার জন্য আমি কড়া করে টানিয়েছি। এখন এগুলো নামিয়ে নেব। এভাবে করে আমি বাকিগুলো টানিয়ে নেব। ঝোলের জন্য আমি মশলা রেডি করে নেব। এখানে আমি জিরা গুঁড়ো 3 চামচের মতন দিয়ে দিয়েছি। আর দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। ঝোলের জন্য মাছ আমি কড়া করে ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নিব। এখন আমি চচ্চড়ার জন্য ভাজবো। মাছগুলো হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, নাহলে চচ্চড়ার স্বাদটা ঢোকে না মাছে বেশি কড়া ভাজলে। মাছগুলো উল্টে দেবো। মাছগুলো উইচিট হয়ে গেলে আমি নামিয়ে দেব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে চচ্চড়ার জন্য, আমি এখন এগুলো নামিয়ে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, ভাজা করা শেষ।
এখন আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। মাছের ঝোলে ফোড়নের জন্য আমি 5 ফোড়ন দেব। তেলে সিদ্ধ করে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকে ফ্রাই করে নেব 5 ফোড়ন দিয়ে। অল্প একটু নুন দিয়ে দেব, আর অল্প একটু হলুদ দিয়ে দেব। দিয়ে আমি আলুটাকে ফ্রাই করে নামিয়ে নেব। ঝোলে আর চচ্চড়িতে দেওয়ার জন্য এটুকু আদা আমি বেটে নেব। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে আমি মশলাটা এখন ফ্রাই করে নেব। মশলাতে আমি আবার বলে দিচ্ছি, এখানে জিরে আর হলুদের গুঁড়ো ভেজানো আছে, এটাই আমি মশলা হিসাবে ব্যবহার করছি, এটাই দিয়ে দেব। আর অন্য কিছু আমি এই মাছের ঝোলে দিচ্ছি না। মশলাটা আমি ভালো করে সাঁতলিয়ে নেব। ঝোলের আন্দাজ মতো নুন দিয়ে দেব। হলুদ দেওয়াই আছে, হলুদ আর দিচ্ছি না। কালারটা সুন্দর হওয়ার জন্য অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, মশলা ফ্রাই হতে হতে আমি অন্য একটা ধরনের দিচ্ছি। এখানে হলো ধনেপাতা। ধনেপাতাগুলো আমি এভাবে গোটা চিড়ে চিড়ে দেব না, আমি কি করব, এটাকে পেস্ট করে দেব। বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটার যে রসটা বেটে রেখেছি এটা দিয়ে দিব। এটাকে আমি পাতলা করে নিয়েছি। আদার পেস্টটাকে আমি জল দিয়ে পাতলা করে নিয়েছি। এটার জন্য আমি এভাবে দিলাম। এখন আমি সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। আর ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। দিয়ে আবার একটু সাঁতলিয়ে নেব। এটা একটু সাঁতলানো হতে হতে আমি ধনেপাতার পেস্টটা করে নেব। পেস্টটাও আমি এভাবে সাঁতলানিতে দিয়ে দেব। ধনেপাতার সাথে আমি 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব। আলু আর ডাঁটা দুটোই সাঁতলানো হয়ে গেছে। এখন আমি ধনেপাতার পেস্টটা দিয়ে দেব। এভাবে ধনেপাতার পেস্ট করে দিলে ঝোলটা খেতে খুব সুস্বাদু হয়। সাঁতলানো হয়ে গেছে। এখন আমি গরম জল করে নিয়েছি। গরম জলটা ঝোলের জন্য ঢেলে দিলাম। সাথে আমি মাছের পিসগুলো দিয়ে দিব।
ঝোলি মাছটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেব। বন্ধুরা দেখুন ঝোলটা রান্না হয়ে গেছে। দেখুন ঝোলটা কি সুন্দর ঘন হয়েছে, কেন কি আমি যে ধনেপাতা বেটে দিয়েছি, এটাতে গন্ধটাও সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে, আর ঝোলটা ঘন হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই ঝোলটা। এখন আমি চচ্চড়াটাও বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, নেক্সট যে রেসিপিটা বানাতে আমার রুই মাছের চচ্চড়ি বানাতে আমার কি কি লাগছে দেখুন। এখানে পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে আছে আমার ছোট ছোট টমেটো, গাছের থেকে নিয়ে এসেছি কাঁচা আর পাকা টমেটো, আর কাঁচা লঙ্কা। টমেটোগুলোকে এইভাবে আমি আধা করে কেটে নিয়েছি, সবগুলোকে এইভাবে করেই কেটে নেব, কাঁচা টমেটো আর পাকা টমেটো। এই দেখুন গাছের টমেটো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখুন এগুলো। আর কাঁচা মরিচগুলোকেও আমি কুচি করে নেব। পেঁয়াজকে আমি এই ব্লেডের সাহায্যে গ্রেট করে নেব, স্লাইস স্লাইস কেটে নেব। এভাবে করে স্লাইস করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর পাতলা পাতলা হয়েছে পেঁয়াজগুলো, তেলে দিলে এগুলো গলে যাবে। পেঁয়াজগুলোকে স্লাইস করে নিয়েছি, কুচি করে নিয়েছি। এখন আমি রান্নাটা চাপিয়ে দেব। তেলে আমি কালো জিরা সম্বার দেব। পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ কুচনো দিয়ে দিব, আর কাঁচা পাকা টমেটোটাও দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর হলুদের গুঁড়ো দিয়ে দিব। আদা যে বেটে নিয়েছিলাম, আদাটাকে আমি পাতলা করে নিয়েছি, জল দিয়ে দিয়েছি, কেন কি আদা আবার তেতো হয়ে যায় বেশিক্ষণ ভাজা করলে, তার জন্য একবারে একটুখানি জল দিয়ে আদার রস বানিয়ে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে সাঁতলিয়ে, মশলাটা আমার সাঁতলানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই চচ্চড়িটাতে জল বেশি হবে না, মাছের গায়ে লেগে লেগে থাকবে, তার জন্য আমি অতটুকুই জল দিয়েছি, 1 কাপ মতো। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা সরিয়ে দিলাম। বন্ধুরা, আমার রুই মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এখন আমি এটার উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার এই রুই মাছের চচ্চড়িটা। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনাদের কোন রেসিপিটা আমার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। রুই মাছের চচ্চড়িটা আমি এখন নামিয়ে নেব। এই গামলাটাতে ঢালবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে রুই মাছের চচ্চড়ি। এই দেখুন বন্ধুরা, কেমন হয়েছে আমার এই রেসিপিটা। আজকে আমি দুইটাই রেসিপি বানিয়েছি। এই দুইটা রেসিপির মধ্যে কোন রেসিপি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন।